জয় রাধে জয় গোপাল। তো বন্ধুরা, আজকে আমি বানিয়েছি সম্পূর্ণ নিরামিষ মোমো আটা দিয়ে। তো এটা আমি দেখাবো, সাথে আমি চাটনি কীভাবে বানিয়েছি তো সেটাও দেখিয়ে দেব। তো চলুন আপনারা দেখবেন। এখানে আমি আটা 2 কাপ নিয়ে চালনিতে চেলে নিয়েছি। এই আটার মধ্যে সামান্য লবণ এবং তেল দিয়ে আমি ওটাকে ভালো করে মেখে নিয়েছি। এদিকে সমস্ত সবজিগুলোকে এক জায়গায় কেটে নিয়েছি। এখানে মোমো বানানোর জন্য আমি কাঁচা লঙ্কা নিয়েছি, আদা কুচি নিয়েছি, গাজর কুচি, ক্যাপসিকাম কুচি, বাঁধাকপি, আর চাটনি বানাবো বলে এখানে টমেটো আর একটু তেঁতুল নিয়ে নিয়েছি, কাঁচা লঙ্কা 2টো নিলাম আর ধনেপাতা। এদিকে কড়াইটি ভালো করে গরম করে নিয়ে ওর মধ্যে সামান্য সাদা তেল দিয়ে দিয়েছি এবং ফোড়নে দিলাম কাঁচা লঙ্কা আর আদা কুচি। এরপর আমি ক্যাপসিকাম কুচি দিয়ে একটু সামান্য নাড়াচাড়া করে নিলাম। তারপর গাজর কুচি দিলাম এবং এক এক করে এবার আমি বাঁধাকপি কুচি দিয়ে সামান্য নাড়াচাড়া করে নিলাম। বেশ কিছুক্ষণ ভাজা ভাজা হওয়ার পর সুন্দর একটি ঘ্রাণ বেরালো। তো তার মধ্যে আমি তখন স্বাদ অনুযায়ী লবণ দিলাম এবং গোলমরিচের গুঁড়ো দিলাম। ভালো করে নেড়েচেড়ে নিয়ে আমি এবার থালার মধ্যে ঢেলে নিলাম। তো এটা আমি ঠান্ডা করতে দিয়েছি। এদিকে আমি মোমো চাটনি বানাবো বলে কড়াইটি ভালো করে গরম করে নিয়ে তাতে আমি সাদা তেল একটু দিয়ে দিলাম এবং টমেটো পেস্ট রাখা যে ছিল সেটি আমি ঢেলে দিলাম। এটি নাড়াচাড়া করার পর আমি এর মধ্যে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। সাথে তেঁতুলের কাঁধ বানিয়েছিলাম, তো সেই তেঁতুলের কাঁধটি আমি ঢেলে দিলাম। স্বাদ অনুযায়ী সামান্য চিনিও দিয়ে দিলাম এবং ধনেপাতা কাঁচা লঙ্কা বাটা যে পেস্টটি ছিল সেটিও দিয়ে দিলাম। তো নেড়ে চেড়ে নিলাম। তৈরি হয়ে গেল আমার মোমোর চাটনি। এদিকে আমি আটা বেলুন চাকি পিড়ি নিয়ে বসে পড়েছি। তো আমি এবার লেচিগুলো কেটে নিয়ে ওর মধ্যে বেলতে আরম্ভ করে দিয়েছি এবং বেলা হয়ে যাওয়ার পর ওর মধ্যে আমি সেই বানিয়ে রাখা সবজিগুলোকে দিয়ে চারিদিকে মুড়ে 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 দেখুন কীভাবে মোড়াচ্ছি, ওইভাবে মুড়িয়ে আমি মোমোর আকার তৈরি করেছি। তো এইভাবেই বেশ কিছু মোমো আমি আগে কিছু বানিয়ে নিয়েছি। তো এখানে আমি তৈরি করে নিয়েছি। এদিকে আমি গ্যাসের আছে একটি সসপ্যানের মধ্যে বেশ কিছুটা জল নিয়ে গরম করতে বসিয়ে দিলাম এবং ঝাঁঝরি থালার মধ্যে আমি একটু তেল মাখিয়ে নিলাম। হাতের সামনে অয়েল ব্রাশটা পাইনি বলে আমি হাত দিয়েই সমস্ত মোমোগুলোকে তেল মাখিয়ে নিচ্ছি। এদিকে গরম জলের ঢাকনাটা সরিয়ে দিয়ে আমি ওই ঝাঁঝরি থালার মধ্যে এক এক করে সমস্ত মোমোগুলোকে সাজিয়ে দিচ্ছি। এরপর ঢাকনা দিয়ে আবার ঢেকে দিলাম। কিছুক্ষণ ভাপানোর পর আমি এবার মোমোগুলোকে উল্টে দেব। তো সমস্ত মোমোগুলোকে আমি এবার আস্তে আস্তে চিমটের সাহায্যে উল্টে দিলাম। তৈরি হয়ে গেল আমার নিরামিষ স্টিম মোমো সাথে চাটনি। তো আমি এবার পরিবেশনের পালাতে রেজাল্ট পেলাম খুব সুন্দর হয়েছে। তো আপনারাও যদি কেউ নিরামিষ মোমো বানাতে চান তো আপনারাও একবার ট্রাই করে দেখতে পারেন, খুব সুন্দর হয়েছে। তো বাই।